বিজনেস কার্ড কি? বিজনেস কার্ড হচ্ছে প্রফেশনাল ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম ও যোগাযোগের তথ্য উল্লেখ করে যে কার্ড আমরা বানাই বা ডিজাইন করি, এটা হচ্ছে বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডে কি কি বিষয় থাকতে হবে এটা আমাদের তো প্রথমে জানতে হবে অ্যাজ এ ডিজাইনার, তাই না? আমরা যদি না জানি তাহলে বুঝবো কিভাবে আমি কোন কোন টপিকগুলো বিজনেস কার্ডে রাখবো, কি কি রাখবো না। বিজনেস কার্ডে সাধারণত কি কি থাকে? লোগো থাকে, কোম্পানি বা ব্যক্তি যেই হোক সে একটা কোম্পানির মালিক থাকে বা তার নামের যদি ব্র্যান্ডিং থাকে সে নামের লোগোটা ব্যবহার করে। তো গেল লোগো। এরপরে থাকে কোম্পানির নাম, আর হচ্ছে প্রফেশনাল যে ব্যক্তির ডিজাইন আমি করতেছি ওই ব্যক্তির নাম থাকে। এরপরে হচ্ছে তার সাথে যে আমরা যোগাযোগ করব তার একটা কন্ট্যাক্ট, ফোন নাম্বার বলেন, লোকেশন, ওই ঠিকানা, তারপরে ইমেইল, এগুলো থাকে। বিজনেস কার্ড মূলত আমি নিজেকে প্রেজেন্ট করতেছি একটা সুন্দর একটা ওয়েতে, এই আর কি। এরপরে হচ্ছে একটা কিউআর কোড থাকে, যদি কিউআর কোড দেয় বা সে ইউজ করে সেক্ষেত্রে তার কিউআর কোডটা সে তার বিজনেস কার্ডে রাখতে পারে। এগুলো হচ্ছে একটা বিজনেস কার্ডে থাকে মূলত। বিজনেস কার্ড কয় ধরনের হয়? বিজনেস কার্ড বিভিন্ন ধরনের বিজনেস কার্ড হয়, যেমন আছে হচ্ছে ম্যাট বিজনেস কার্ড। আমরা একটু ম্যাট বিজনেস কার্ডটা একটু দেখি। এগুলোর নাম হচ্ছে ম্যাট বিজনেস কার্ড। ম্যাট বিজনেস কার্ড বলা হয় কিরকম, এটা পলি পলি টাইপ একটা আবরণ থাকে এটার উপরে, মানে একটু চকচক টাইপ করে। দেখি তো, এই যে ম্যাডাম আপনার এখান থেকে যে একটা ক্রস করে দেন এটা, ও এটা ই করা দেয়, এখান থেকে ক্রস করে দিলে কি কেটে যাবে নাকি আবার? না 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 কাটবেন না। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অনলাইনে তো খুব একটা ক্লাস নেওয়া হয় না, এর জন্য এই ম্যাম অবস্থা। হ্যাঁ বলেন। ম্যাম বলেন। ম্যাম আমার 10 মিনিটের একটু ছুটি লাগবে। আপনি কে? 10 মিনিটের একটু ছুটি লাগবে ম্যাম। কে কথা বলতেছেন একটু ম্যাম বলেন। সাব্বির আহমেদ ল্যাব 2। সাব্বির আহমেদ ল্যাপটপ, ওকে ম্যাম ঠিক আছে, সাব্বির 10 মিনিট। আহমেদ ল্যাব 2। ঠিক আছে। আচ্ছা, ম্যাট বিজনেস কার্ড বলতে বোঝায় কিরকম, কার্ডের উপর পলির একটা প্রলেপ থাকে, হ্যাঁ। আর ম্যাট কার্ড হচ্ছে সবচেয়ে বেশি টেকসই হয়। আর আমরা যে বাজারে যেসব বিজনেস কার্ড পাই বেশিরভাগ কার্ড হচ্ছে ম্যাট কার্ডের থাকে, ম্যাট লেমিনেটিং বা ম্যাট বিজনেস কার্ড বলে এটাকে, এরকম টাইপ থাকে। তো আমরা হচ্ছে ম্যাট বিজনেস কার্ডটা দেখলাম। আরও হচ্ছে 4 ধরনের বিজনেস কার্ড মূলত হয়। ম্যাট বিজনেস কার্ড আছে, এরপর আছে স্পট লেমিনেশন বিজনেস কার্ড। ঠিক আছে, এটা আমরা দেখি। স্পট ল্যামিনেশন হচ্ছে এরকম একটা স্পেশাল লেখা। আপনি যদি একটা স্পেশাল লেখা, ওই আপনার ক্লায়েন্ট যে সে বললো ম্যাম স্পেশাল। স্ক্রিন দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? আপনার স্ক্রিনটা। আচ্ছা, সবারই কি সমস্যা? না ঠিকই তো আছে। না ম্যাম সবাই তো দেখতেছি, না ম্যাম আমরা দেখতে পাচ্ছি নেটের সমস্যা, হয়তো বা নেটের আচ্ছা, প্রবলেম। যে বললেন দেখতে পাচ্ছেন না ম্যাম তার কারেন্ট মেবি নাই তো নেটওয়ার্ক এই প্রবলেম। জন্য হচ্ছে নেট মোবাইল দিয়ে দেখতেছি এই জন্য দেখতে পাচ্ছি না। এখন কি করতে পারি বলেন, একটু কষ্ট করে দেখেন আর কি করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম শুনতেছি ঠিক আছে। আমার ফোনে কিন্তু দেখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন এখানে স্পট, স্পট লাইন যেটা বোঝায়, এখানে স্পটে একটা অক্ষর, একটা টেক্সট বা যে কোনো একটা লোগো আপনি বেশি স্পট করে তাকে বললেন, মানে ক্লায়েন্ট আপনাকে বললো ডিজাইন করে দিতে, ওইটা হচ্ছে স্পট, স্পট লেমিনেশন টাইপ হবে, হ্যাঁ। এরপরে আমরা কিরকম করতে পারি, আরও হচ্ছে ফোল্ডিং টাইপ আছে আর গ্লোসি লেমিনেশন। ফোল্ডিং হচ্ছে দুইটা একসাথে ফোল্ড করা যায়, ফোল্ড করা যায়, ফোল্ডিং বিজনেস কার্ড দিয়ে দেখে, দুইটা পার্ট থাকে মূলত। ওকে, এই যে হচ্ছে ফোল্ডিং বিজনেস কার্ড। আমি জাস্ট বললে তো বুঝতে পারবে না, এই কারণে প্রত্যেকটা একটু দেখায় দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। এই একটা ফোল্ডিং, এই একটা ফোল্ডিং টাইপ। ফোল্ডিং টাইপ বিজনেস কার্ড তখনই ব্যবহার করা হয় যখন অনেক বেশি ইনফরমেশন থাকে। ধরেন একটা কোম্পানির বিজনেস কার্ড আপনি বানাচ্ছেন, মানে একজন ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে, ক্লায়েন্টের কোম্পানি অনেক বেশি মানে ইনফরমেশন দিচ্ছে, ওটা দিতেই হবে, ক্লায়েন্ট যেহেতু দিচ্ছে আমাদের তো দিতে হবে, কিছু তো করার নেই, তাই না? তো আমাদের যখন দিতে হবে তখন আমরা তাকে সাজেস্ট করতে পারি যে আপনি কি এরকম ফোল্ডিং টাইপ দিবেন, তখন তার প্রয়োজন, তার ইচ্ছা, সে বুঝবে বিষয়টা।
তাকে বোঝায় বলবেন, এরপর সে বুঝবে। এরপর যদি বলে এই ফোল্ডিং টাইপ করতে, তাহলে আপনাকে ফোল্ডিং বিজনেস কার্ড করতে হবে। আমরা আপাতত আজকে নর্মাল একটা বিজনেস কার্ড করবো অবশ্য, আস্তে আস্তে সবগুলো শিখবো। এরপর হচ্ছে গ্লসি লেমিনেশন। গ্লসি লেমিনেশন টাইপ হচ্ছে ওই কিছু কার্ড আছে না, ধরলে চকচক করে টাইপ কিছু লেখা, এই আইডি কার্ড বা বিজনেস কার্ড এরকম আছে। আচ্ছা আমরা একটু দেখি। গ্লসি পেপার দিয়ে এগুলো করা হয়। এখানে কিভাবে বুঝবো? রিয়েল কিছু কার্ড থাকলে বোঝা যায় তো। এখানে তো যাই হোক, গ্লসি টাইপটা এক পাশে লাইট মারে এরকম টাইপ। এখানে আমি বুঝাইতে পারতেছি না ঠিক। বোঝাই, এই যে যেমন উজ্জ্বল লাগতেছে না, এক পাশে ধরতেছেন, এক পাশে বাঁকা করলে বা ধরলে যে কোনো ভাবে ধরলে এক পাশে উজ্জ্বল লাগে অনেক বেশি, বা লাইটিং মারে এরকম টাইপ আছে না, ওগুলো হচ্ছে হ্যাঁ লেমিনেটিং। বাট ওটাকে গ্লস, লাইট ব্রাইটনেস অনেক বেশি, ব্রাইটনেস বেশি না, এটাকে কি বলবো, কি আসলে বলা উচিত আমি বুঝতেছি না। আপনারা তো নর্মাল আইডি কার্ড ব্যবহার করছেন তাই না? আইডি কার্ড, কিছু কিছু আইডি কার্ড আছে না, নামগুলো অনেক নামগুলো এরকম ভাবে লেখা থাকে যে আপনি হাত দিয়ে, হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে ধরলেও বুঝতে পারেন যে হ্যাঁ এখানে কিছু লেখা আছে। ঠিক আছে। এবং একটু লাইট করে, যে এদিকে ওদিকে বাঁকাইলে লাইট করে এরকম টাইপ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে ডিজাইনে যাই, মূল ডিজাইনে। আমাদের এটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন প্রিন্ট আউট হবে। এখন আমাকে একজন ফাইল বা যে ডকুমেন্টে সাজাবো এটা বলবেন, ঠিক আছে? কারণ এই ক্লাসটা হয়ে গেছে। ক্লাস হয়ে গেছে বলতে এই ফাইল যে আমরা সাজাই, প্রথম ফাইল ক্রিয়েট করি, এই ক্রিয়েট করি কিভাবে, প্রিন্ট আউট হইলে কিরকম হবে, প্রিন্ট আউট না হইলে কিরকম হবে, স্ক্রিন মোডের জন্য কিরকম হবে, এটা বোঝানো হয়ে গেছে সবাইকে। এজন্য যে কেউ একজন আমাকে হচ্ছে পুরো ফাইলটা বলবেন, হাইড উইথ আমি বলবো, কিন্তু পরের টুকু যে সেট আপ আছে ওইটুকু হচ্ছে আপনারা বলবেন। আমরা ইলাস্ট্রেটরে যাই, এরপর ক্রিয়েট নিউতে যাওয়ার পর কেউ একজন বলেন এখন আমি এইটুকুর সেট আপ কীভাবে করবো। আমি যে এটা তো প্রিন্ট আউট করবো তাই না, এইটুকুর সেট আপ আমাকে বলে দেন, যে কেউ একজন। 5 নিবেন এখানে। কোথায় 5 নিব? ওই যে চারটা টপ বটম আর আপনি সিএমওয়াই কি করতেছেন না স্যার ম্যাডাম? আমি বলতেছি যে আমার এই ফাইলটা বা আমার এই ডিজাইনটা প্রিন্ট আউট হবে, কারণ আমরা জানি বিজনেস কার্ড সাধারণত প্রিন্ট আউট হিসেবে ব্যবহার করা হয় তাই না? আমরা তো বিজনেস কার্ড ইসের জন্য ব্যবহার করবো না, ওয়েবের জন্য বা স্ক্রিনে শেয়ারের জন্য শুধু ব্যবহার করবো না, এটা প্রিন্ট আউট করবো এবং হাতে বা আমার বাইরে থাকবে মোট কথা। এখন এটা আমি সেটিংসটা কিভাবে করব? 0.125। আচ্ছা এটা হবে 0.125 ব্লিড এরিয়া। ওকে। আচ্ছা এখানে তো ইঞ্চিতে হবে, আমরা স্কেলটা ইঞ্চিতে করে নিই। ওকে, তারপর কালার মোড, হ্যাঁ কালার মোড দিব সিএমওয়াই কে। কেন দিব? কারণ এটা প্রিন্ট আউট হবে তাই তো। ঠিক আছে, এরপর রাস্টার ইফেক্ট কত দিব? 300 ম্যাডাম। কাঠের মাপ কত হয়? বুঝতে পারি নাই, যে প্রশ্ন করছেন আবার বলেন। বলছি কাঠের মাপ কত হ্যাঁ হয়? কার্ডের মাপটা আমি বলবো। আবার দেখি, আমি কার্ডের মাপ বলে দিব, কিন্তু এখন হচ্ছে জাস্ট এইটুকুর ফরম্যাটটা আমি কারো থেকে জেনে নিচ্ছি, কারণ প্রিন্ট আউট হলে কিভাবে সাজাইতে হয় এটুকু সবাইকে বলা হয়েছে, সব ক্লাসেই নেওয়া হয়েছে, এজন্য আমি জিজ্ঞাসা করতেছি আপনাদের থেকে। আচ্ছা যে বলতেছিলেন বা যারাই বলতেছিলেন রাস্টার ইফেক্ট, এখানে আমি কত দিব বলেন? 300 পিক্সেল দিলে ভালো হয়।
কেন 300 দিব? কারণ হচ্ছে এটা প্রিন্ট করা হবে তাই। ওকে ঠিক আছে। ম্যাডাম হাই রেজুলেশন তো 300। আচ্ছা এরপর মিউট রাখেন। এখন কথা হচ্ছে এটুকু সেটআপ শেষ। আমি এখন হাইট উইথ বা বিজনেস কার্ডের মাপটা কি দিব, ফাইল নেমটা আগে সেট করে নিই, বিজনেস কার্ড। ওকে বিজনেস কার্ড ডিজাইন। এরপর বিজনেস কার্ডের মাপটা হচ্ছে ইঞ্চিতে নেই আমরা, স্কেল এটা বিজনেস কার্ডের মাপ ইঞ্চিতে রাখবো। উইথ দিব 3.5, উইথ কত দিব 3.5, আর হাইট হবে হচ্ছে 2। এটা হচ্ছে আপনার বিজনেস কার্ডের সুন্দর একটা ফাইল সেটআপ। এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপাতত, আর এখান থেকে এটুকু জাস্ট মনে রাখলেও হবে। ওকে আরেকটা বিষয়, আর্টবোর্ড। বিজনেস কার্ডে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা পার্ট হয় তাই না? তো আর্টবোর্ড আমাদের কয়টা যাবে? দুইটা। একটা আর্টবোর্ড আমরা একটা বিজনেস কার্ড বা একটা পার্ট ডিজাইন করতে পারবো, আমাদের তো দুই পার্টি ডিজাইন করতে হবে তাই না? এজন্য আমরা দুইটা আর্টবোর্ড নিব। আপনার যদি বেশি বিজনেস কার্ড থাকে তাহলে একসাথে অনেকগুলো নিতে পারেন, আর্টবোর্ড নিয়ে তারপর সবগুলা কাজ করতে পারেন, সমস্যা নেই। ওরিয়েন্টেশন আমি হাইড উইথ দেওয়া অনুযায়ী ও ল্যান্ডস্কেপে নিয়ে নিছে অটোমেটিক তাই না? তো আমাদের এটাই থাক, আমরা ল্যান্ডস্কেপেই করি। এরপরে ক্রিয়েট। এখানে কারো কোনো প্রশ্ন আছে? এইটুকু বুঝতে পারেন না এরকম কেউ? আচ্ছা না ম্যাডাম। ওকে ঠিক আছে, দেন ক্রিয়েট। আমার দুইটা আর্টবোর্ড চলে আসছে তাই না? দুইটা আর্টবোর্ড এবং বাইরের এই এরিয়াটা হচ্ছে ব্লিড এরিয়া। এখন আমি এই দুইটা আর্টবোর্ডে ডিজাইন করব। কীরকম ডিজাইন? আমরা যেরকম নর্মাল ক্লায়েন্ট আমাকে যেরকম ব্রিফ দিবে ওই ব্রিফ অনুযায়ী হচ্ছে আমাকে কাজ করতে হবে। তো আমরা আপাতত কোনো ব্রিফ না, একটা বিজনেস কার্ড আনবো এবং সেটাকে কপি করার চেষ্টা করব। প্রথম যেহেতু আমরা নতুন, এই কারণে বাইরে থেকে একটা বিজনেস কার্ড আনবো এবং সেটাকে কপি করার চেষ্টা করব। পেন টুলের কাজ করানো হয়েছে কোন কোন ল্যাবে? পেন টুল আমাদের তো হয়নি। আপনি পেন টুলের গেমস দিছিলেন। ল্যাব 1 হয় নাই ম্যাডাম। আচ্ছা আচ্ছা ল্যাব ঠিক আছে। 3 তে আপনি গত দিন হচ্ছে গিয়ে পেন টুল দিয়ে বিভিন্ন গেমস দিছিলেন। বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ একটা লেবে হয়েছে তাহলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা পেন টুলের টুকটাক কাজ করব। অন্যান্য যারা পাই নাই তাদের যাতে বুঝতে পারেন এরকম ইজি একটা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ পেন টুলের কঠিন কিছু নেব না, ইজি একটা নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে পিকচার, বাইরে থেকে পিকচার আনতে পারি দুইভাবে, একটা হচ্ছে ড্র্যাগ করে আর একটা হচ্ছে ফাইল থেকে প্লেস করে, তাই তো? তো আমাদের একটা বিজনেস কার্ড স্ক্রিনশট দেওয়া আছে, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, সেটা নিয়ে আসি। আপনার নেটওয়ার্কের সমস্যা করতে। আমার কথা বুঝতেছেন না এরকম নাকি? না ম্যাম বুঝতেছি, ক্লিয়ার আছে। বোঝা যায় কিন্তু মাঝে মধ্যে একটু কাটা কাটা আসে। ও আচ্ছা ম্যাম আমি জয়েন করেছি, সাব্বির আহমেদ। ওকে ঠিক আছে। আচ্ছা এটা খেয়াল করি, আমরা ফাইল থেকে সরি একটা পিকচার আমরা এখানে প্লেস করব বা ইলাস্ট্রেটর আনবো, কপি করে আনতে পারি, ড্র্যাগ করে আনতে পারি, অথবা প্লেস করে আনতে পারি। আপাতত প্রফেশনাল প্লেস করে আনা, কাজের সুবিধার জন্য আপনি কপি ড্র্যাগ যে কোনোভাবেই পরে আনতে পারেন, আমরা প্রথমে প্লেস করেই শিখি। ওকে আমাদের স্ক্রিনশট, ওকে এখানে থাক, সমস্যা নেই। এখান থেকে এইটা, আচ্ছা এইটাই নিই। এখানে একটু একটু পেন টুলের কাজ আছে, একটু একটু বলতে ভালোই আছে, বাট করাই একটু ইজি আছে। এখন কথা হচ্ছে এটা আপনি পাশে রেখেও কাজ করতে পারেন, আপনি তো প্রথমে একটা আর্টবোর্ডে কাজ করবেন তাই না? আপনি পাশে রেখেও কাজ করতে পারেন অথবা আর্টবোর্ডের সাথে সেটে দিয়েও কাজ করতে পারেন, আপনার যেভাবে সুবিধা। পাশে রেখে দেখে দেখে কাজ করতে পারেন অথবা আর্টবোর্ডের সাথে নিয়ে নিলেন। যারা একটু কম আইডিয়া করতে পারেন, প্রথম অবস্থায় আমরা কম পারবো স্বাভাবিক, তো আমরা আর্টবোর্ডের সাথে এভাবে সেট আপ করে নিব।
আমাদের মূল আর্টবোর্ড কোনটা? এই যে কালো কালারের যে দাগটা দেখা যাচ্ছে, এটা তো বুঝতেছেন তো সবাই? জি মূল আর্টবোর্ড হচ্ছে এই কালো Yes, বর্ডার ma'am. যেটা দেওয়া আছে, হ্যাঁ, এটা হচ্ছে মূল আর্টবোর্ড। তো আমরা মূল আর্টবোর্ডের সাথে আমাদের এই যে ডিজাইনটা, কার্ডের ডিজাইন, এটা সেট আপ করে নিলাম। কেন নিলাম? প্রথম অবস্থায় আমরা করতেছি এবং কপি করতেছি। কপি করার ক্ষেত্রে আমার প্রথম অবস্থায় মাপ আইডিয়া থাকবে না, তাই না? আইডিয়া যখন থাকবে না তখন আমি প্রথম অবস্থায় আমি এটাকে আমার আর্টবোর্ডের সাথে নিয়ে নিলাম, কিন্তু পরে কাজ করব এটাকে পাশে রাখবো, তারপর নিজে আইডিয়া করে কাজ করব। আমরা প্রথম দিন এজন্য আপনারা এইভাবে করার চেষ্টা করবেন যাতে ইজি হয়। এখন এটা যাতে সরে না যায়, আমার কাজের ক্ষেত্রে এটা বিঘ্ন যাতে না ঘটায়, সেক্ষেত্রে আমি এটাকে লক করে দিব। লক করার ক্ষেত্রে কি করতে পারি? এটাকে সিলেক্ট, মানে এই ছবিটাকে সিলেক্ট, দেন অবজেক্ট, অবজেক্ট থেকে লক, লক থেকে সিলেকশন, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2। কিবোর্ড থেকে কন্ট্রোল 2 ক্লিক করলেও এটা লক হয়ে যাবে। সিলেক্ট করে কন্ট্রোল 2 আমরা দিই, এটাই দিই আপাতত, সিলেকশন। ওকে, এটা লক হয়ে গেছে। এটা এখন আপনি সিলেক্টও করতে পারবেন না, এটার উপরে কিছুই করতে পারবেন না, মানে এই পিকচারটাতে আপনি আর এখন কোনো কাজ করতে পারবেন না, কারণ আপনি এটাকে লক করে দিছেন। এখন আমি কি কাজ করতে পারি? এখানে কি কি কাজ আছে? এখানে পেন টুলের একটু কাজ করি, আমি কাজ করি, আপনি দেখেন। এটা হচ্ছে পেন টুল। পেন টুলের কাজটা যারা দেখছেন তাদের জন্য ইজি হবে, যারা দেখেন নাই তাদের জন্য একটু টাফ মনে হইলে হইতে পারে। বাট আমি জাস্ট নিই এবং বলে বলে দিতেছি, সমস্যা নেই। পেন টুল দিয়ে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো, হ্যাঁ, পিকচার লক করাটা আবার দেখাবো, তাই তো? ওকে, ঠিক আছে, এটাকে আমি আনলক করে দিই। ওকে, ঠিক আছে, এটা আমি আনলক করে দিছি, এই যে আনলক হয়ে গেছে। এখন এটাকে আমি আবার লক করব কিভাবে? সিলেক্ট করলাম পিকচারটাকে, এই যে যে দাগটা দেখতেছেন না, তার মানে এটা সিলেক্ট আছে। বাইরে ক্লিক করি, এটা দাগ নাই কিন্তু, তার মানে এটা সিলেক্ট নাই। আমি পিকচারের উপর ক্লিক করছি, ক্লিক করার পর দেন অবজেক্ট, অবজেক্ট থেকে লক, লক থেকে সিলেকশন, এটা দিলে লক হয়ে যাবে। আরও একটা উপায়, এখন এটাকে আমি আনলক কিভাবে করতে পারি? এটা তো লক করে ফেলছি, তাই না? লক করে আনলক করে দিই, আবার অবজেক্টে যাব, এটা আবার সিলেক্ট করতে হবে না। এরপর হচ্ছে আনলক অল, আপনি যত কিছু লক করে রাখবেন সব একসাথে আনলক হয়ে যাবে। দেন দিয়ে দিলাম আনলক, এটা আবার আনলক হয়ে গেছে। এরপর আপনি আবার কাজ করতে পারবেন। যেটা বলছিলাম যে শর্টকাট ইউজ করার চেষ্টা করবেন, কাজ আপনার দ্রুত হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল 2, লক হয়ে গেছে, দেখছেন? এখন প্রথম অবস্থায় আপনার যদি কন্ট্রোল 2 মনে না থাকে, আপনি এটা সিলেক্ট করেন, দেন অবজেক্টে যান, অবজেক্ট থেকে লক করে দেন, লক থেকে লক সিলেকশন, ঠিক আছে? প্রথম অবস্থায়। এরপরে আস্তে আস্তে চেষ্টা করবেন শর্টকাটটাকে মনে রাখার এবং বেশি বেশি ব্যবহার করার, এতে আপনার কাজ বেশি সুবিধাজনক হবে। এই তো। আনলক, আনলকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল-অল্টার-2। বুঝতে পারছেন? আনলকের শর্টকাট কন্ট্রোল-অল্টার-2, আবার এখানেও আছে, এই যে কন্ট্রোল-অল্টার-2, ঠিক আছে? শর্টকাট মনে না থাকলে এখানে গিয়ে গিয়ে দেখে নেবেন জাস্ট, তারপরেও কাজটা বারবার প্র্যাকটিস করলে তখন হয়ে যাবে, অটোমেটিক মনে থাকবে। এখন মনে না থাকলেও এটা দোষের কিছু নাই। আচ্ছা, এখন আমরা কাজ করার চেষ্টা করি, এখানে কি কি আছে একটু দেখি। এখানে একটা শেপ আছে, এই একটা শেপ, এই একটা শেপ, এখানে আরও একটা শেপ, তাই না? এখানে আরও একটা শেপ, তো গেল কয়টা? 1 2 3, তিনটা ত্রিভুজের মতো শেপ আছে। এরপরে এটা কি আছে? এটা একটা স্কোয়ার মতো শেপ নিছে, বা পেন্টুল দিয়ে ফ্রি হ্যান্ড আমরা শেপ আর্ট করতে পারি, এটা পেন্টুলেরই কাজ। আর নিচে আর একটা সাদা কালারের বা সাদা একটা ব্যাকগ্রাউন্ড বা কিছু একটা আছে। ওকে, এখন আমরা কাজ করব হচ্ছে এই প্রথম কাজগুলো করে নিই। এই যে যে শেপটা আছে, এটা আমরা ত্রিভুজ নিয়েও করতে পারি, বাট আমরা ত্রিভুজ নিয়ে করব না। আমরা বেশিরভাগ পেন্টুলের কাজটা সহজ, পেন্টুলের কাজ করার চেষ্টা করব। পেন্টুল যাদের ইজি হয়ে যাবে তাদের কাছে পেন্টুলই সবচেয়ে বেশি ইজি লাগবে, মানে বেশি সহজ লাগবে অন্যান্য শেপ নেওয়ার থেকে। এটা হচ্ছে পেন্টুল, আমরা পেন্টুলে গেলাম। এরপর আমি পেন্টুল দিয়ে ফ্রি হ্যান্ড, মানে আমার যেভাবে ইচ্ছা সেভাবে শেপ আর্ট করতে পারি। ওকে, আমি পেন্টুল দিয়ে এখানে একটা অ্যাঙ্কর নিই, যেখানে যেখানে যা আছে ঠিক সেই জায়গায় আমি অ্যাঙ্কর নিব, মানে একটা শেপ ক্রিয়েট করব। এখানে একটা অ্যাঙ্কর নিই। আচ্ছা, পেন টুলের কাজ করার সময় একটা কাজ করবেন আপনারা সব সময়, যে ফিল কালারটা অফ করে রাখবেন, ঠিক আছে? এখানে যে ফিল কালারটা আছে, ফিল কালার অফ করে স্ট্রোক কালার দিয়ে দিবেন, স্ট্রোক কালারটা অন রাখবেন। এখান থেকে খেয়াল করেন আমার ফিল কালার টালার চলে গেছে, তো আমি আবার সিলেকশন টুলে আসি, এই কালারটা চলে আসবে, এটা সিলেক্ট করেন, এই যে চলে আসছে।
আপনাদের এরকম হতে পারে, বলতে পারেন যে কালার হারাই গেছে, পাই না। আচ্ছা, এখানে অন্য একটা কালার দিয়ে দিই স্ট্রোকের, যাতে চোখে পড়ে। আর ফিল কালারটা অফ করে দিই, যাতে আমি যেহেতু কপি করতেছি পিছনে কি আছে এটা যাতে দেখতে পারি, এজন্য মূলত ফিল কালার অফ করে দেওয়া প্রথম অবস্থায়, তাই তো? ওকে, আমার একটা ত্রিভুজ নেওয়া শেষ। এখন হচ্ছে নিচেরটা নিব, এটাও সেম পেন টুল দিয়ে আর্ট করব। আর্টবোর্ডের সাথে সবসময় রাখার চেষ্টা করবেন। এখানে আমার খেয়াল করেন আর্টবোর্ড থেকে ডিজাইনটা একটু ভেতরে আছে, বাট আমি তো আর এতটুকু ভিতরে অ্যাড করবো না, আর্টবোর্ড সহই অ্যাড করবো, তাই না? সেম এখানেও তাই, আর্টবোর্ডের উপর একটা অ্যাঙ্কর পয়েন্ট। একটু জুম করে দিই। জুম করার বিষয়টা তো সবাই মেবি জানেন, অল্টার চেপে আমি স্ক্রল বার উপরের দিকে দিলে জুম হয়, অথবা কন্ট্রোল চেপে প্লাস মাইনাস এটা প্রেস করলেও জুম ইন জুম আউট হয়। অনেকভাবে জুম ইন জুম আউট করা যায়, আপনাদের যেভাবে ইজি লাগে। আমার কয়টা শেপ নেওয়া শেষ? 2টা শেপ। আবার এখানে আরেকটা শেপ আছে, এটাও নিয়ে নিই। ওকে, এরপরে হচ্ছে এই যে যে একটা কালো বর্ডার মতো আছে, এইটাকেও আমি পেন টুল দিয়ে নেব, কারণ পেন টুলে আমাকে ইজি হতে হবে, আর পেন টুলের কাজে সবচেয়ে বেশি সহজ। তো আমি পেন টুল কেন কাজ করব না, পেন টুলের কাজে বেশি করার চেষ্টা করব। ওকে, এখান থেকে অ্যাঙ্কর সোজা সোজা নেব এই কারণে যাতে বাইরে বেরিয়ে না যায় আমার ডিজাইনটা। আচ্ছা, লাইন সোজা করার একটা বিষয় আছে। এই যে যে আমি লাইনটা নিতেছি না, এখানে তো আমি ঠিকভাবে বসাইতে পারতেছি না, তাই না? মানে বাঁকাও হয়ে যেতে পারে। আমি সোজা কিভাবে করব? শিফট চেপে ধরে লাইনটা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ যে অ্যান্সার দিয়েছেন। শিফট চেপে ধরে আমি লাইনটা নেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। আর কি বাকি আছে? এখানে এই শেপটা নেওয়া শেষ, এখানকার 3টা শেষ। এই একটা শেপ সাদা যেটা আছে এটা নেওয়া বাকি আছে, তাই তো? এটা আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। এখন কথা হলো সব কিছু নিলাম, এরপরে আমাকে তো কালার দিতে হবে, এবং কোনটা কোথায়, কোনটা উপরে আছে, কোন শেপটা নিচে আছে, এইভাবে সাজাইতে হবে। আমি তো আবল তাবল জাস্ট শেপ নিছি, আর তো কিছু করি নাই। ওকে, আমি এখন সাজাই। আমরা এখন দেখতেছি জাস্ট এই যে যে সাদা শেপটা আছে এটা সবার পেছনে আছে, তাই না? তো আমি এটাকে কালার দেওয়ার আরেকটা টেকনিক এখন আমরা শিখব। এই যে যেমন শেপটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, ফিল কালার এখান থেকে দিতে পারি, এখান থেকে তো দিতে পারি, বাট আমরা দিব হচ্ছে আই ড্রপার দিয়ে, বা আই ড্রপার বা কালার পিকার, যাই বলেন, আই ড্রপার বা কালার পিকার। আমরা এক জায়গা থেকে কালার পিক করে আমাদের যে অবজেক্ট আছে অবজেক্টে বসাতে পারি। কিভাবে পারি? এই অবজেক্টটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করছি, দেন আই ড্রপার যে টুলটা আছে টুলে ক্লিক করব, করার পর যেখান থেকে আমি কালার নিতে চাই, আমি এই শেপটাকে সাদা কালার, এখান থেকে কালারটা পিক করতে চাই, এখানে ক্লিক করে দিব। সাদা হয়েছে? এটা বুঝতে কারো অসুবিধা আছে? আই ড্রপার দিয়ে কালার নেওয়ার বিষয়টা বুঝতে কারো অসুবিধা আছে? জি ম্যাডাম, আরেকটু। হ্যাঁ, এটা আমি আরো কয়েকটা দেখাবো, ঠিক আছে, সমস্যা নেই। মিউট করে দেন। ওকে, এখন হচ্ছে আমি আই ড্রপার টুলে আছি। আমি আগে ক্লাসে বলছিলাম যে আমরা সবসময় শর্টকাট ইউজ করার চেষ্টা করব। আমার এখন আই ড্রপার টুল থেকে আবার যাইতে হবে কোথায়? সিলেকশন টুলে। আমি না গিয়ে কি করব? ভি, কিবোর্ড থেকে ভি ক্লিক করব, সিলেকশন টুল চলে আসবে। আসতে এখন হচ্ছে এটা সবার উপরে চলে আসছে। এই শেপটা তো আমার সবার উপরে না, এই শেপটা আছে সবার নিচে। তো আমি এটাকে পেছনে পাঠিয়ে দিই। এটা শিখেছি আমরা, আবার দেখি। শেপ সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অথবা আমাদের যে শর্টকাটটা আছে এটা ইউজ করতে পারেন, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। ওকে, আমরা সেন্ড টু ব্যাক করে দিই, এটা সবার পেছনে চলে যাবে। এটা এখন দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? কারণ আমাদের এই ইমেজটা আছে না, ইমেজটার পেছনে চলে গেছে ওই শেপটা। কারণ আমি দিয়েছি সেন্ড টু ব্যাক, মানে যা কিছু আছে সব কিছুর পেছনে চলে যাও। ওকে, আমি এটাই নির্দেশ দিছি যে আমার বোর্ডে যা কিছু আছে সব কিছুর পেছনে তুমি চলে যাও। ও চলে গেছে।
তো থাক, ও গেছে, ওর কালার দেওয়া শেষ, ওর কাজও শেষ, তাহলে আমি আর ওকে নিয়ে চিন্তাও করব না। এটা আছে, এটাকে যদি আপনি চান লক করে দিতে পারেন যাতে এটা আর আপনাকে ডিস্টার্ব না করে, ওকে আমি লক করে দিই, Ctrl+2, শেষ। ওই শেপের আমার এখন কাজ নাই, আমি পিকচার সরাইলে ওটা দেখতে পারবো। ঠিক আছে, এই যে ইমেজটা আছে এটা সরাইলে দেখতে পারবো। আচ্ছা, ইমেজটা সরাই দিই। জুম আউট আর জুম ইন আমি অল্টার চেপে স্ক্রল বার দিয়ে করি। এখন আপনাদের যেটা ইজি মনে হয়, ইজি প্রসেস হয়, যে কোনো একটা দিয়ে করলে হবে। কন্ট্রোল চেপে প্লাস মাইনাস দিলেও হয়, যেমন কন্ট্রোল চেপে প্লাস দিলে জুম ইন হবে, মাইনাস দিলে জুম আউট হবে, কন্ট্রোল চেপে ধরে রেখে। এরপরে হচ্ছে এই যে আমাদের জুম টুলটা আছে, এই জুম টুলে থাকাকালীন জুম টুল কিবোর্ড থেকে শুধু জেড চাপলেও জুম টুল আসে। কয়েকটা প্রসেস দেখাই দিই, যেটা যার ইজি মনে হয়। এখন এখানে কি আছে, আমার এখানে কার্সরে প্লাস পয়েন্ট, তাই না, প্লাস যে জুম ইন অপশনটা আছে, আমি যদি জাস্ট লেফট ক্লিক, মাউস থেকে শুধু ক্লিক করব, ক্লিক করলে জুম ইন হবে, দেখছি। এখন আমি অল্টার চেপে ধরে রাখবো, মাইনাস অপশন আসছে এটাতে। এখন আমি জাস্ট প্রেস করব, আর কিছু করি নাই, অল্টার চেপে ধরে রাখছি আর হচ্ছে মাউস থেকে লেফট বাটন ক্লিক করতেছি, তাই ছোট হচ্ছে। ওকে, আমার যখন যেভাবে যেটা ইজি মনে হয় সেভাবে আমি কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, এটা আবার অফ করে দিই, আমি আবার সিলেকশন টুলে যাই, ভিতে। ওকে, এখন আমি কি করব, এটাকে আনলক করে এরপর সরাই দিব এখান থেকে, কারণ নিচে আমার যে শেপটা গেছে ওটা আমি দেখতে চাই আপাতত। তো আনলক করার শর্টকাট হচ্ছে Ctrl+Alt+2, আনলক হয়ে গেছে। এখন এটাকে আমি সরাই দিই, দেখতে পাচ্ছেন আমার যে নিচে সাদা শেপটা ছিল এটা আসছে। ওকে, সাদা শেপের কাজ বাদ, সাদা শেপটাকে লক করে দিই আবার Ctrl+2 দিয়ে, ওটা আমি আর ধরবো না। এখন কাজ আছে কোনটার, এটা একটু ছোট করে দিই। ম্যাডাম একটু কোশ্চেন আছে। হ্যাঁ অবশ্যই, বলেন। ম্যাম একটু পোস্টটা আবার মানে রিপিট করবেন, অনেক আইটেম তো মানে বোঝা যাইতেছে না। ম্যাডাম জুম ইন তো করলেন কন্ট্রোল জেড দিয়ে, আর জুম আউটটা করলেন কি দিয়ে? Ctrl+Z দিয়ে তো জুম ইন না, কন্ট্রোল শুধু জেড, শুধু জেড। শুধু জেড দিয়েও জুম ইন না, আমি বলি এই যে জুম টুলটা আছে না, এটার শর্টকাট হচ্ছে জেড, দেখছেন? তো আমি হচ্ছে কিবোর্ড থেকে যদি জেড চাপি, অটোমেটিক এই টুলটা চালু হয়ে যেতেছে, এই টুল অন হইতেছে। হ্যাঁ, অন হওয়ার পর এই যে প্লাস অপশন আসছে না আমার কার্সরে, তো আমি জাস্ট একটা মাউসে জাস্ট ক্লিক করতেছি লেফট বাটনে, তাতেই জুম ইন হচ্ছে। আর যদি অল্টার চেপে ধরে রাখি, এই যে মাইনাস আসছে, দেখছেন? আচ্ছা এখন আপনি ক্লিক করতে থাকবেন, মাইনাস হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। ম্যাডাম আরেকটা, ওই যে সেন্ড টু ব্যাক আর সেন্ড টু ব্যাকইয়ার্ড, এই দুইটার মধ্যে পার্থক্য? ব্যাকটা তো বুঝলাম, ব্যাকইয়ার্ডটা কি মানে? সেন্ড টু ব্যাক মানে সবার পেছনে চলে যাওয়া, মানে যত যা কিছু আছে আমার আর্টবোর্ডে সবার পেছনে চলে যাও। আর সেন্ড টু ব্যাকওয়ার্ড হচ্ছে আর সেন্ড একটা, টু হ্যাঁ, একটা একটা অপশন করে তুমি পিছনে যাও। যেমন আমি এখানে একটু দেখাই, আচ্ছা আচ্ছা। এখানে যেমন ধরো এটাতে একটা কালার দিই, আই ড্রপার দিয়ে কালার দিতেছি, আই ড্রপারের শর্টকাট হচ্ছে কিবোর্ডের আই। ওকে, এটার কালার দিলাম, আবার এটা সিলেক্ট করি, এটার কালার দিই, আবার এটা সিলেক্ট করি, এটার কালার দিই। এখন কথা হচ্ছে এখানে খেয়াল করেন, এখানে আমার যে, আচ্ছা এটারও কালার দিয়ে দিই, এই যে এই পাশের অপশনটা ছিল, আই ড্রপার দিয়ে কালার দিয়ে দিই। এখন কথা হচ্ছে ওই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড, এগুলোর কাজ আমরা একটু দেখি। এই বিষয়টা, এই যে শেপটা আছে, এটা আছে সবার উপরে, তাই না? এটাকে আনতে পারি সবার উপরে নিয়ে আসতে হবে, যেহেতু সবার নিচে আছে আমার উপরে আনতে হবে। রাইট ক্লিক করি, সিলেক্ট করে নিই, সিলেক্ট, দেন রাইট ক্লিক, দেন অ্যারেঞ্জ। আচ্ছা এটার আগে ব্যাকওয়ার্ডটা আগে দেখাইনি, একটা অপশন এটা দিই, এটাতে ক্লিক করি, এটা কি এটার উপরে আছে, তাই তো? সবার উপরে। হ্যাঁ, এখন এটাকে আমি কি করতে পারি, রাইট ক্লিক, সেন্ড টু ব্যাকওয়ার্ডটা আমরা একটু দেখি। সেন্ড টু ব্যাকওয়ার্ড একটা অপশনের নিচে গেছে, খেয়াল করছেন? কিন্তু এই অপশনটার নিচে কিন্তু যায় নাই, এই অবজেক্টটার নিচে যায় নাই কেন? ও একটা একটা পার্ট করে নিচে যায়, এক লেয়ার করে নিচে যায়। সেন্ড টু ব্যাকওয়ার্ডের কাজ হচ্ছে এটা। সেম একইভাবে আরেকটা বিষয় শিখবো আমরা অ্যারেঞ্জ থেকে, ব্রিং টু ফ্রন্ট আর ব্রিং টু ফরওয়ার্ডের কাজ কি। ব্রিং ফরওয়ার্ডের কাজ হচ্ছে একটা একটা পার্ট করে উপরে আসা, আর ব্রিং ফ্রন্ট মানে একেবারে একসাথে সবার উপরে চলে আসা। ওকে, ঠিক আছে। তো আমরা এখন ওই শেপটাকে সবার উপরে আনবো, এই কারণে ব্রিং টু ফ্রন্ট। এখানকার চারটা অপশনে আমাদের ক্লিয়ার, তাই তো? ঠিক আছে, এখন আমাদের এখানকার মতো একটা সাজে বা সাজানো একটা অপশনস হয়েছে, তাই না? কিন্তু
আরেকটা কালারিং এর অপশন বাকি আছে, যেমন এইখানে গাঢ় কালার, এইখানে হালকা কালার। সেম ভাবে এইখানে হালকা কালার, এইখানে গাঢ় কালার। এটা কিভাবে হয়? এটা হয় গ্রেডিয়েন্ট কালারের জন্য হয়। তো আমরা এখন গ্রেডিয়েন্ট কালার দেওয়া শিখব। একসাথে অনেকগুলা কাজ। এটাকে সিলেক্ট করি, এটাকে আগে আমরা কালারটা দিই, এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। কিভাবে দিব? এটা সিলেক্ট করব, এরপর গ্রেডিয়েন্ট টুল, এই টুলে যাব। এখানে আপনি গ্রেডিয়েন্ট পাবেন অথবা পাবেন না। যদি না পান উইন্ডো থেকে আনবেন। উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট ক্লিক দাঁড়ান, পাই কিনা, হ্যাঁ পাইছি। উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট যে প্যানেল চলে আসছে। এরপর আমি এটাকে কালার দিব, এখানে ক্লিক করি, কালার চলে আসছে। এটা আমার এখন ডিরেকশন চেঞ্জ করতে হবে। ডিরেকশন আপনি এখান থেকে, আপনার যদি রেডিয়াল গ্রেডিয়েন্ট লাগে রেডিয়াল দিবেন, যদি লিনার লাগে লিনার দিবেন, আর যেরকম ইচ্ছা ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এখন আমরা আপাতত লাইনার আছে, লাইনিয়ার রাখি। এরপরে হচ্ছে এখান থেকে ডিরেকশন চেঞ্জ করতে পারি, কিন্তু এই ডিরেকশন অনেক সময় আমরা বুঝতে পারি না কতটুকু চেঞ্জ করতে হবে। আমরা যেমন এটাকে একটু এই পাশে আনি, এটাকে যদি একটু এই পাশে নিই। হ্যান্ড টুলের বিষয়টা তো জানেন, শর্টকাট এইচ দিয়ে আমি হ্যান্ড টুলের কাজ করতেছি। শর্টকাট এইচ, কিবোর্ড থেকে শুধু এইচ চাপলে হ্যান্ড টুল অন হয়। ওকে, এরপরে কথা হচ্ছে এখান থেকে আমি এই যে চেঞ্জ করি, ধরেন চেঞ্জ করতেছি, কিন্তু এখানে আছে কি উপরের দিকটা একটু হালকা কালার আর এই পাশের দিকটা একটু গাঢ় কালার। তো আমাকে এখান থেকে একটা একটা করে দিয়ে দেখতে হবে কোনটা আসলে কিভাবে কাজ করতেছে, তাই না? এটা না করে আমি কাজ করতে পারি, এখানকার ডিরেকশন নিজে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এটা আগে করে নিই, তারপর হচ্ছে কালার চেঞ্জ করব। অথবা আপনি আগে কালারও চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, কালার চেঞ্জ করে দিই, তারপরে দেখাচ্ছি। 0 আছে, 0তেই থাক, কালার চেঞ্জ করি। ম্যাডাম একটা প্রশ্ন ছিল। বলেন। এই ফিল কালারটা মানে আইড্রপার কালার দিয়ে দিলেন কেন? এই ফিল কালারটা আমরা আজকে যখন আমি কাজ শুরু করলাম তখনই বললাম যে কালার দেওয়ার আরো কয়েকটা কাজ আমরা শিখবো, তাই না? তো আমরা আইড্রপার দিয়ে কাজ করি কাজ সহজ করার জন্য। কালার পিকার, এখানে আপনি এই কালারগুলো পাবেন না। এখানে যে কালারগুলো আছে আমি চাইতেছি এই কালারগুলো ইউজ করতে, ঠিক আছে? সেম এই কালার পাবেন না, আপনি নাই পাইতে পারেন। আবার এমন অনেক কালার আছে যেগুলো আপনি এখানে পাবেন না, আবার এখানে দিতে গেলেও সমস্যায় পড়বেন। মানে কালার কোড তো সবগুলো আপনার জানা নাই, তাই না? এখানকার কোনটার কালার কোড কি আপনি কি জানেন? না। আপনি এখানে কালার কোডই বা কিভাবে বসাবেন? পারবেন না। এজন্য আমরা কি করব? কালার পিকার দিয়ে কালার নিব। কালার পিকার বলতে আইড্রপার। ওকে, ওকে, ঠিক আছে। তো আমরা এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছিলাম, কালার দিই, দুই পাশে দুইটা কালার দিয়ে দিই আপাতত। আগে এটাকে একটা ক্লিক করলে এখানে আইড্রপার আসবে, আইড্রপার দিয়ে আমরা কালার নিব। আগে একটু আরেকটা অপশন শিখি। এটাকে ডাবল ক্লিক করলে কালার প্যানেল এটা আসবে, এখান থেকেও আপনি কালার নিতে পারেন। ওকে, এখান থেকেও কালার নিতে পারেন। এখানে আইড্রপার আছে, ডাবল ক্লিক করলে এটা পাবেন, ডাবল ক্লিক না করলে কিন্তু এটা পাবেন না। কাজ করার সময় সমস্যায় পড়বেন যে আমি এটা পাচ্ছি না। আপনাকে এই পয়েন্টে যেতে হবে, দেন পয়েন্টের উপরে ডাবল ক্লিক করতে হবে, তাহলেই আপনি একমাত্র কালার পাবেন, এছাড়া পাবেন না। ঠিক আছে? ওকে, আমরা যেহেতু প্রথম অবস্থায় কালার পিকার বা আইড্রপার দিয়ে নিব, জাস্ট একটা ক্লিক করব, পয়েন্টটা সিলেক্ট, দেন কালার পিকার। কালার পিকার নিয়ে এখন যে কোনো পাশে একটা কালার দিই, ডিরেকশন পরে চেঞ্জ করব। ওকে, এখানে হালকা কালারটা আছে, হালকা কালারটা দিই, আর এক পাশে গাঢ় কালারটা আছে, এটা সিলেক্ট, আইড্রপার সিলেক্ট আছে, এরপর এই গাঢ় কালারটা দিয়ে দিই। ওকে, এখন হচ্ছে এটার ডিরেকশন আমি চেঞ্জ করতে পারি কিভাবে? উপরের দিকটা একটু হালকা কালার না এখানে, তো ঠিক আছে, এটা উঠাই দিই, এটা আর আইড্রপার আমার লাগবে না। এই যে পয়েন্টারটা আসছে না, এটা প্রথমে আসবে না আপনাদের। এটা আনার জন্য আপনাকে এখানে আগে ক্লিক করে নিতে হবে। এই আইড্রপার টুলে ক্লিক করবেন, এরপরে এটা আসবে। অনেকে পাবেন না, জিজ্ঞাসা করবেন যে আমি পাচ্ছি না, কেন পাচ্ছি না। এখন আপনি যেখান থেকে যেভাবে পারেন ডিরেকশন চেঞ্জ করে নিতে পারেন। খেয়াল করছেন? ওকে, আপনি যেভাবে ইচ্ছা ডিরেকশন নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন, এবং এখান থেকে এই পয়েন্টারও সরাতে পারবেন। এখান থেকেও পারেন, এখান থেকেও পারেন। এটাকে সরায় বা এখান থেকে এভাবে সরানো করতে পারেন। গ্রেডিয়েন্টটা একসাথে অনেকগুলো। ম্যাডাম একটু রিপিট করেন ম্যাডাম কাজটা। ওকে, লাইনে। ওকে, ওকে, এই যে এই লাইনটা আনার বিষয়টা, তাই তো? জি জি। ওকে, এই লাইনটা প্রথমে থাকবে না, আমরা প্রথমে কালার দিব। যে জিজ্ঞাসা করছিলেন গ্রেডিয়েন্ট কি, গ্রেডিয়েন্ট হচ্ছে একটা শেপের মধ্যে আপনি বিভিন্ন কালার দিবেন, ব্লেন্ডটা যাতে ঠিক থাকে, এজন্য গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়। একটা শেপের মধ্যে আমি অনেকগুলা কালার দিতে চাই, ফিল কালারে তো একটা কালারই দেওয়া যায়, তাই না?
আর গ্রেডিয়েন্ট কালার হিসেবে কালার নিলে একটা শেপের মধ্যে আপনি অনেকগুলো কালার নিতে পারবেন। এখানে 2টা অপশন আছে মানে 2টাই অপশন দিবেন তা না। এই কাজগুলো আপনারা ডিটেলসে পাবেন। তারপরও আমি জাস্ট আবার দেখাই দিতেছি। ক্লাস বড় হয়ে যাইতেছে যদিও, হোক সমস্যা নেই, দেখলে প্রবলেম সলভ হয়ে যায়। এখানে প্লাস পয়েন্ট আছে না, আরেকটা ক্লিক করেন, আরেকটা কার্সর চলে আসছে, তাই না? এখানে কালার আপনি এখান থেকে অন্য একটা দেন, এখানে কালার চলে আসছে, দেখছেন? আমি এটা জাস্ট দেখানোর জন্য দিতেছি, বোঝার জন্য যে গ্রেডিয়েন্ট কালারটা আমরা একটা শেপের মধ্যেই অনেকগুলো কালার ইউজ করতে পারি এটা দিয়ে, এবং এটা দিয়ে কালার ব্লেন্ডও ঠিকঠাক থাকে, এজন্য দিই। আচ্ছা, এই পয়েন্টারটা তো নিছি, এখন এটা তো আমার লাগবে না, ডিলিট করে দিই। এটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট বাটনে প্রেস করে দেবো, বা এখানকার ডিলিটে দিব, ডিলিট হয়ে যাবে। এই ডিরেকশন যে আনছি, এখান থেকে ডিরেকশন আমি দিতে পারি, আগেও বলছি, বাট আমি যদি বুঝতে না পারি কতটুকু দিব, সেক্ষেত্রে আমি কি করব, এই যে এই টুলটাতে ক্লিক করব। এটা কি গ্রেডিয়েন্ট টুল, এটা সবারই আছে। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, এই যে পয়েন্টারটা চলে আসছে, লাইনটা চলে আসছে। এখন আপনি এই প্লাস বাটন না, যেখান থেকে শুরু করবেন, যেই অবধি টানবেন ওই অবধি আপনার গ্রেডিয়েন্ট সেইভাবে নিবে। তো আপনার এভাবে নেন, হালকা কালারটা এখানে আছে, গাঢ় কালারটা এখানে আছে। এখন আপনি এটাকে বাড়ান, এভাবে দেন, এটাকে এভাবে দেন। এখন এটার অপাসিটি একটু কমাতে পারেন যদি মনে হয় যে এটা একটু বেশি গাঢ় আছে, তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে অপাসিটি একটু কমায় দেন, ঠিক আছে না? এখন হালকা একটা কালার ভাব চলে আসছে না, এটাকে গাঢ় করে দেন, আর উপরের দিকে উঠাই দেন। ম্যাম এইটা একটু আরেকবার দেখান তো, এই যে লম্বা যে দাগটা নিছেন। দাগটা আমি নেই নাই, দাগটা আসছে। কিভাবে আসছে? প্রথম অবস্থায় আসবে না, আবার রিপিট করি, ওকে ফাইন, সমস্যা নেই। এই যে আমি এখানে কাজ করতেছি না, এরকমই তো থাকবে, তাই না? এখন আমাকে যদি আমি ফ্রি হ্যান্ড ভাবে আমি ডিরেকশন চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এই যে গ্রেডিয়েন্ট টুল, এই টুলটা সবারই আছে। গ্রেডিয়েন্ট টুলের নাম কি এটা খেয়াল রাখবেন, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। ক্লিক করার পর এই লাইনটা আসবে। এরপর আমি আমার ইচ্ছা মতো, এই যে প্লাস পয়েন্ট আছে না, প্লাস পয়েন্ট থেকে যে মাউস ড্র্যাগ করে আর্ট করার মতো শেপ নেন, যেভাবে সেম একইভাবে আপনি এভাবে আর্ট করবেন, যেভাবে ডিরেকশন আপনি চান। ওকে, আমি চাই যে আমার এখানে যে গাঢ় থাকুক, আবার এই পয়েন্টারটা এই দিকে সরাই দিই। হ্যাঁ ঠিক আছে, এই পয়েন্টার এর দিকে সরাই দিই, যেমন আমি এভাবে চাই, তো আমি এভাবে নিলাম। আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই নিতে পারেন, ঠিক আছে? ওকে, ম্যাম এই ডিরেকশন টুলটা কি মুভ করা যায়, সরানো যায়? এটা, হ্যাঁ, এই যে একটা পয়েন্ট আসে, দাঁড়ান, এই যে এটা দিয়ে সরাইতেছেন, এটা দিয়ে করতেছেন, এভাবে করানো যাবে। এই যে পয়েন্ট এখানে ধরে না, প্রত্যেকটা এখান থেকে সরাই নিতে পারবেন। এখন আপনি তো ডিরেকশন নিজের ইচ্ছা মতোই ফ্রি হ্যান্ড ভাবেই করতেছেন, ওইভাবে সরানোর প্রয়োজন হবে না আশা করি। প্রয়োজন হইলেও সরাইতে পারবেন, এই যে এখান থেকে পয়েন্টার আসলে। এখন আবার আমরা সিলেকশন টুলে যাই, কিবোর্ড থেকে ভি। এটাতেও একটা গ্রেডিয়েন্ট আছে, খেয়াল করছেন? তো এটার গ্রেডিয়েন্টটাও আমরা দিয়ে দিই এখানে। আচ্ছা, গ্রেডিয়েন্টটা সবসময় কিন্তু এখানে থাকবে না আপনার, আমি কিভাবে আনতে হয় সেটা কিন্তু দেখাই দিছি। উইন্ডো থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে দেন আনতে হয়। আপনার থাকবে না, আমার সাজানো আছে এই কারণে আছে। আপনার থাকবে না, আপনি গ্রেডিয়েন্ট উইন্ডো থেকে নিয়ে আসবেন। আচ্ছা, এই শেপটাকে সিলেক্ট করলাম, এরপরে আমি এটাকে গ্রেডিয়েন্ট দিব। এখানে আমার ক্লিক করতে হবে, গ্রেডিয়েন্ট অটোমেটিক চলে আসছে। এখানকার অপাসিটি আমি কমাইছিলাম, এটাকে বাড়াই দিই। সিলেক্ট দেন অপাসিটি 100। এটা এই পাশে ছিল, এই পাশে থাক, এটা এই পাশে ছিল, এই পাশে থাক, আমার চেঞ্জ করার প্রয়োজন। এখন কথা হচ্ছে এখানে খেয়াল করি, এখানে কালার হালকা হয়ে গেছে, এখানে কালার গাঢ় হয়ে গেছে, তাই না? কিন্তু আমার তো লাগবে উপরে গাঢ়, নিচে হালকা। তো আমি এখান থেকে ফ্লিপ করে দিই, এখান থেকে রিভার্স করে দিই অথবা ফ্লিপ করে দিই, মানে জাস্ট উল্টা হয়ে যাবে। খেয়াল করছেন? এখানে হালকা কালার চলে আসছে, এখানে গাঢ় কালার চলে আসছে। এখন এটাকে আপনি এই যে বাড়ায় কমায় এভাবে হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে এখান থেকেও যদি চান আপনি ডিরেকশন চেঞ্জ করবেন, এখান থেকেও করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা যেভাবে করতে পারেন। হয়েছে? এটার মতো একটা ভাইব আসছে। এখন আপনি যেভাবে পারেন, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। আর এই জায়গায় একটা বিষয় আছে, যেমন এই যে এখানে একটা শ্যাডো টাইপ একটা বিষয় আছে, তাই না? এই শেপটাতে একটা শ্যাডো দিছে, খেয়াল করেন, তাই না? তো এই শ্যাডোটা আমরা কিভাবে দিব? এই শেপটাকে ক্লিক করব, ক্লিক করার পর যাব ইফেক্ট থেকে স্টাইলাইজ। সবাই
এই বিষয়টা একটু খেয়াল করেন, এখানে ভুল করবেন। ইলাস্ট্রেটর ইফেক্ট, এখান থেকে স্টাইলাইজ, নিচে কিন্তু ফটোশপ স্টাইলাইজ বা ফটোশপ ইফেক্টের আরেকটা স্টাইলাইজ আছে, এটা কিন্তু কাজ করবে না। আপনাকে কাজ করতে হবে ইলাস্ট্রেটরে কাজ করার সময়। আচ্ছা, আবার লিংক দিব, সমস্যা নাই। আমি প্রথমেই বলে নিছি যে ক্লাসটা গুরুত্বপূর্ণ এবং বড় হবে, কিছু করার নাই। আচ্ছা, খেয়াল করেন এটুকুতে আমরা কি খেয়াল করব, প্রথমে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর এই প্রথমের শুরুর দিকের যে স্টাইলাইজটা আছে বা ইলাস্ট্রেটর ইফেক্ট, এখানকার স্টাইলাইজ যেটা আছে এটাতে যাব। এটাতে ক্লিক করার পর আসবে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর মিউট করে দেন। আচ্ছা, ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর একটা শ্যাডো আসছে দেখছি, এই শ্যাডোটাকে আপনি যে কোনোভাবে এটার ডিরেকশন চেঞ্জ করতে পারেন। 0 দিয়ে দিলে এই দিকে চলে যাচ্ছে, এই দিকে আমার ডিরেকশন লাগবে না, শ্যাডো লাগবে না। তো এক্স অফসেট বাড়াই দিই, ওয়াই অফসেট কমাই, দেখি কোথায় কি আসে। না, এটা ঠিক আছে। অপাসিটি কমাই দিই, মাল্টিপ্লাই থেকে নর্মাল, এভাবে দিয়ে আপনাকে চেক করতে হবে যে এখানে কোন ইফেক্টটা আছে। এটা এটাই ঠিক ছিল। ম্যাম ক্লাসটা এই পর্যন্ত রেখে নতুন ক্লাসটা খুলে তারপরে শুরু করেন। ওকে ওকে, কিছুক্ষণের মধ্যে এটা বন্ধ হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে। ম্যাম একটা প্রশ্ন ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম এই চারটা যে শেপ কালার করলেন, হুম। এই চারটা শেপে কি আপনার প্রত্যেকটা কি ওই সেন্ট টু ব্যাকয়ার্ড দিছেন? না, প্রত্যেকটা তো দেওয়া লাগে নাই, যেটা লাগবে সেটা দিব, না লাগলে নাই। না ম্যাডাম, মানে শেপ নেওয়ার সময় পেন টুল দিয়ে যখন শেপটা নিলেন তখন তো শেপটা একটু বাইরে বের হয়ে গেছে, একটু ক্লিক করেন দেখেন বাইরে বের হয়ে শো করে। এটা না না, হ্যাঁ 2 নাম্বারটা ম্যাডাম, মাঝেরটা। এটা এটা এই যে সবুজ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ম্যাডাম বাইরে শো করে শেপটা, এই যে কিন্তু এখানে কালারটা তো হ্যাঁ ওই পর্যন্ত বাইরে শো করতেছে। তাহলে এটা কি ব্যাকয়ার্ডে দিছেন নাকি? ব্যাকওয়ার্ডে দেওয়ার প্রয়োজন হয় নাই। আমি এইটা যে পেছনে ছিল না সবার পেছনে, এটাকে সবার উপরে দিয়ে দিছি, এই জন্য অটোমেটিক এটা নিচে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি একটু ও মিড আচ্ছা আচ্ছা মিড আচ্ছা লিঙ্কটা আরেকটা দিয়ে নিই, এটাই অবস্থায় থাক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা, এখানে আমাদের মূল ডিজাইনটুকু করা শেষ, তাই তো? মূল ডিজাইন করা শেষ, এখন আছে লিখার পার্ট। লিখার পার্টটা কি করব, আমার যেহেতু ডিজাইন পুরোপুরি কমপ্লিট, আমি এটাকে ধরি, পুরোটা সিলেক্ট করলাম, সিলেকশন টুল, এরপর জাস্ট পুরোটা সিলেক্ট করছি, করার পর কন্ট্রোল 2 দিয়ে লক করে দিছি, যাতে এটা আমার আর কাজ, অন্য কোনো কাজে আর ডিস্টার্ব না করে। ওকে, খেয়াল করছেন, এটা আর ধরা যাবে না, ঠিক আছে? তো এখন আমি কি করব, লিখব। এই যে যে লেখাগুলো আছে আমি জাস্ট ডিফল্ট ভাবে লেখা নিব এখন, অন্য কোনো লেখা এডিট করব না, কিন্তু আপনারা যে ইনফরমেশনগুলো আছে প্রত্যেকটা ইনফরমেশন দিবেন। টেক্সট টুল নিব, এরপর এখানে লিখব বা এখানে একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে টেক্সট আসছে। তো এই লরেম ইপসাম আছে, এটাকে প্রথম অবস্থায় প্রথমটার নামটা আমি চেঞ্জ করে দিই, ইওর নেম দিয়ে দিই। ওকে, ইওর নেম, এরপরে হচ্ছে এখন কাজ, যত জায়গায় ক্লিক করবেন তত জায়গায় একটা করে টেক্সটের টুল যাবে। ওকে, থাক যাক, সমস্যা নেই। DEGI ডেজিগনেশন, DESIGNATION ডেজিগনেশন, এরপরে দিতে পারি হচ্ছে ফোন নম্বর, টেক্সট কালারটা একটু সাদা দিলে ভালো হয় না হ্যাঁ ম্যাডাম? সব কিছুই চেঞ্জ করব, বাট আগে লিখে নিই, আমার যা যা লেখা দরকার সব কিছু লেখা শেষ করি, এরপরে শুধু কালার চেঞ্জ না, অ্যালাইনও ঠিক করব, এগুলো গুরুত্বপূর্ণ, এজন্য আমি জাস্ট আগে লিখে নিচ্ছি। তারপরে হচ্ছে ফোন নাম্বারের পরে কি দিতে পারি, অ্যাড্রেস। আমি লিখতেছি কিন্তু আপনাদের কিন্তু এগুলো লিখতে হবে না যে ফোন নাম্বার অ্যাড্রেস, এরকম না, টোটাল অ্যাড্রেসটাই দিয়ে দিতে হয় ওখানে, এখানে ওইভাবে লিখতে হয় না যে ফোন নাম্বার অ্যাড্রেস হ্যান ত্যান, এরকম লিখতে হয় না। আমি জাস্ট লিখতেছি, লেখার অপশনটা যাতে কম হয় এই কারণে। আর হচ্ছে জিমেইল বা ইমেইলটা, আপনারা আবার এইগুলাই লিখে দিয়েন না, আপনারা টোটাল যে ইনফরমেশন থাকে মূল ওই ইনফরমেশনটাই দিবেন। ওয়েবসাইট, এরপরে আমরা, আচ্ছা টেক্সট টুলে থাকাকালীন কেউ ভি প্রেস করেন না,
এই যে সিলেকশন টুলে যাওয়ার জন্য, ঠিক আছে? টেক্সট টুলে থাকলে কষ্ট করে এখান থেকে সিলেকশন টুলে যায়। এখন কথা হচ্ছে সবগুলার কালার আমি সাদা করে দিই, কারণ কালোর মধ্যে সাদাটাই যাবে। সবগুলো সিলেক্ট করার পর এখান থেকে ফিল কালার চেঞ্জ করে দেন সাদা। এরপরে কথা হচ্ছে এটার ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্টটা অনেক গুরুত্বপূর্ণ এখানে। বিজনেস কার্ডের মেইন হচ্ছে প্রফেশনাল ফন্ট। ফন্ট আপনি কোথা থেকে আমার এখানে, আচ্ছা ফন্ট চেঞ্জটা আমি এখন দেখানো মেবি যাবে, দাঁড়ান একটু ওয়েট। আচ্ছা একটু লাইনে থাকেন, আমার হাজবেন্ড খেয়াল করেন আর বাদ দেন, আর কথা বলার দরকার নাই, এখানে আমরা একটু খেয়াল করি। সবগুলো সিলেক্ট করি। আমরা এখন কি করব, অ্যালাইনের কাজটা করব। অ্যালাইনের কাজটা গুরুত্বপূর্ণ, ফন্ট চেঞ্জ পরে করি, আগে অ্যালাইনটা করে নিই। অ্যালাইন করতে চাই এই লাইনটা আন্দাজে, আমি অ্যালাইন করতে চাই এই লেখার যে ইয়াটা আছে এই লেখা আন্দাজে। তো আমি এটাকে লক্ষ্যবস্তু করতে চাই। প্রত্যেকটা সিলেক্ট করছি। মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করার জন্য কি করতে হয়, আমাদের শিফট চেপে এরপর সিলেক্ট করতে হয়। তো আমরা শিফট চেপে সিলেক্ট করতে পারি, অথবা এই যে এখন যেহেতু পিছনে সব কিছু লক করা আছে, আমাকে কেউ ডিস্টার্ব করার নেই, তো আমি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। এরপর কাজ করব হচ্ছে প্রথমটাকে আমি লক্ষ্যবস্তু বা মেইন একটা পয়েন্টার ধরতে চাই, তো এটাকে আবার ক্লিক করে দেব। প্রত্যেকটা সিলেক্ট করা শেষ, এরপরে একটাকে আবার ক্লিক, দেন অ্যালাইন থেকে আমি হরিজন্টাল অ্যালাইন লেফট, মানে এক পাশ এক কর্নারকে অ্যালাইন করতে চাই, এভাবে অ্যালাইন করে দিব, মানে আমার কাজটা সহজ করার জন্য। এরপর হচ্ছে অ্যারো বাটন দিয়ে আপনি এটার জায়গা পরিবর্তন করে দেন। এইটুকু উপরে আছে, উপরে উঠায় দেন। ডেজিগনেশন ছোট আছে, ছোট করে দেন। ফন্ট সাইজ এখান থেকে এভাবে হচ্ছে আপনাকে সাজাতে হবে। এইটার আরেকটা বিষয়, এই যে এই এক একটা লাইনের যে স্পেসিং এটা ঠিক নাই, এটা ঠিক করবেন হচ্ছে এই লাইন থেকে এইখান থেকে ডিস্ট্রিবিউট অবজেক্ট থেকে এটা করে দেন। প্রত্যেকটার লাইনের এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে? এখানে লোগোর বিষয়টা এখন না দেখাই, লোগোটা মানে পরে। আপনাদের কাজ হবে এই সেম ডিজাইনটা ঠিক রাখা মূল কথা। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা পার্টের কাজে আপনাকে করতে হবে। একটা পার্টে এই পার্টটার কাজ যেমন ছিল, হ্যাঁ আবার বলেন যে কিছু বলছেন। আইকনগুলো আনতে হবে। এখন ক্লাস অনেক বেশি হয়ে যেতেছে, অনেকে বিরক্ত হইতেছে, ঠিক আছে? আইকন হচ্ছে আমরা প্লেস করে যে পিকচার আনি না, সেম একইভাবে আপনাকে হচ্ছে এই ব্রাউজার থেকে কি করতে হবে, ব্রাউজার থেকে আইকন দিয়ে সার্চ করতে হবে। যেমন লোকেশন আইকনটা কিসে ব্যবহার করা হয়, অ্যাড্রেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইখান থেকে লোকেশন আইকন নিয়ে যেতে হবে, স্ক্রিনশট দিয়ে নেন আর যেভাবে নেন। এরপরে কাজ করতে হবে ইমেজ ট্রেস, মানে এখান থেকে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশটটা দিয়ে আমরা এখান থেকে ফাইল থেকে প্লেস করে আইকনটা নিব। এখানে নেওয়ার পর এটাকে ইমেজ ট্রেস করে দিব। ইমেজ ট্রেস মানে ভেক্টর করে দিব। ইমেজ ট্রেসের কাজটা আপনারা পান নাই, এই কারণে আমি আইকনটা মানে স্কিপ করে যাইতেছি, ওইটার কাজ আলাদা, ওটা আগে একটা ক্লাস যাবে, এরপরে আপনি পাবেন। আপনি জাস্ট এইটুকু ডিজাইনের কাজটা করেন, যে আপনি মূল ডিজাইনটুকু পারতেছেন, ঠিক আছে? আর হচ্ছে লেখা ফন্ট নিয়ে লেখেন, এরপর হচ্ছে অ্যালাইনটা ঠিক রাখেন। আপনি অ্যালাইন এবং মূল ডিজাইন এইটুক ঠিক রাখেন এবং এভাবে কাজ জমা দেবেন। কাজ সাবমিট করবেন যে মূল ডিজাইনটা ঠিক আছে, এখানে পাশে এই ডিজাইনটা রাখবেন, এটা আপনি এখানে করছেন, এটা বোঝাবেন। যে কোনো একটা ডিজাইন নিতে পারেন, এটাই করতে হবে এরকম না, অন্য একটাও করতে পারেন যদি ইজি কোনো কিছু পান বা আরও কঠিন পান, কোনো সমস্যা নেই, অনেকে অনেক ভালো পারেন। তো আপনি কি করবেন, জাস্ট মূল ডিজাইনটা করবেন আর লেখাটুকু অ্যালাইনটা ঠিক করবেন, ঠিক আছে? এটা করে দেন হচ্ছে কাজ দিবেন, যে গ্রুপে কাজ দেওয়ার সেখানেই কাজ দিয়ে দিবেন। আচ্ছা এখানে অফ করে দিই।